আতেও নাই। আগে যদি জানতাম আমি তুমি এত বেঈমান। বাবা হিরু, বাবা আলম, বাবা তুমি কি আমাদেরকে কোনোদিন মাফ করতে না বাবা? বাবা রে, শুনলাম তুমি নাকি আবার নতুন করে কি আরো কিছু নতুন শব্দ বোমা কি তুই লঞ্চ করছো বাবা? বাবা রে, আর কত শব্দ দূষণ করবি রে বাবা? বাবারে, লাস্টবার তুই যেই শব্দ দূষণকারী বোমাটা মারছিলি বাবা, ওই বোমা ট্রমা থেকে পুরো বিশ্ববাসী এখনো বাড়িতে পারেনো। আইনি যে বাড়িতে মারিনো জেমস ক্যামেরুন এখনো দরজার চিপায় থাকা তার সুয়ারি গোটার কথা এগুনের কথা ভাবি আটকে উঠি। জ্যাকের মা, জ্যাকের ভাই, জ্যাকের বোন, জ্যাকের সদ্য গোষ্ঠী, জ্যাকের আত্মীয় স্বজন, তাদের আপকামিং গোষ্ঠী ব্যাগুন বঙ্গোপসাগরের ভিতরে যাই আলগুসে ডুব দি বই থাকছে। রোজ যদি জানতো যে তুই মাই হার্ট উইল গো অন রে, এমনি করি বাইর করি গো অন করে দিবি, তাহলে বাবা হেতি জ্যাকের লোকে হেতি নিজে পর্যন্ত পানির ভিতরে ডুবি মরি যেত বাবা। বাবা রে, আমরা কি অপরাধ করছি রে বাবা? তুমি একের পর এক নতুন নতুন শব্দ বোমা এগুলো লঞ্চ করি আমাদের কানগুলাকে কেন এইভাবে শাস্তি দিতেছো বাবা? বাবা, তোর লগে যে সুল্লাইটা আছে যে তোর লগে যে সুল্লাইগা আছে যে তোরে শিখাইতে এগুন করিবার লাই, হেতেরে যদি ফাইতাম রে বাবা, বাবারে দরকার হইলে কি রোডে আডি কি সান্দা এগুন তুলি আই, তারপরে মনে করছে কি 1600 টোকা এগুন বাড়া করি, তারপরে হেতারে আচ্ছা মতো উদম কেলানি দি মারি চুনা লাগাই প্যাকেট করে দিতাম পাইতাম, মনটার ভিতরে শান্তি হইতো রে বাবা। বাবা আর তো পাইতেছি না বাবা। বাবা, পুরা বাংলাদেশে ন পুরা বিশ্বের ভিতরে যদি কি ভোট করা হয় যে কার কণ্ঠ সবচেয়ে ভালো, তোমরা তো যন্ত্রণার মলম তো তিনগা বাবা, রানু খালা, তারপরে যে ভুবন বাদ্যকর আর হচ্ছে তুই মলম বাবা, তাহলে দেখবে এখানেও তুমি ফেল বাবা, এখানেও তুমি ফেল। যে তোমার কণ্ঠটা এমন একটা জিনিস সে বাবা, বাবারে বোম লাগে না, তুই খাইলে মুখ দিয়ে হ্যালো এটা বললে হয়ে যায়, শেষ ধ্বংস চারোদিকে। মাফ করি দে রে বাবা হিরু, আর যন্ত্রণার মলম লাগাইছা আর লাগাইছা রে বাবা, আঙ্গরে মাফ করি দে। আর কান এগুন হসি গেছে মনা, হসি গেছে।